রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025 ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে এখন আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা যে ম্যাজিক ফিশবোন থেকে যে সিনটি দেওয়া রয়েছে সেটা পড়ে নিই। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যায়। ওয়ান মর্নিং, একদিন সকালে, দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াজ রুম, রাজা অ্যালিসিয়ার ঘরে আসে। হি ওয়াজ সাইং হ্যাভিলি, সে খুব দীর্ঘশ্বাস ফেলছিল। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং মনমরা দেখাচ্ছিল। হি স্যাট ডাউন মিজারেবলি, সে দুঃখজনকভাবে বসে পড়ল। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, তার মাথায় হাত দিয়ে। অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, এবং রান্নাঘরের টেবিলে তার কনুইটাকে ঠেকিয়ে। অ্যালিসিয়া আস্কড, অ্যালিসিয়া জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কি হয়েছে বাবা? আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, আমি একেবারে দরিদ্র হয়ে গেছি বাছা। দ্য কিং রিপ্লাইড, রাজা উত্তর দিল। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, তোমার কি কোনো টাকা নেই বাবা? অ্যালিসিয়া এনকোয়ার্ড, অ্যালিসিয়া জানতে চাইল। নান মাই চাইল্ড, কোনো কিছুই নেই বাছা। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, কোনোভাবে কি টাকা পাওয়ার কোনো রাস্তা নেই বাবা? নো ওয়ে সেড দ্য কিং, রাজা বলল, কোনো উপায় নেই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুব কঠোরভাবে চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, এবং আমি সব উপায়েই চেষ্টা করেছি। হোয়েন সি হার দোজ লাস্ট ওয়ার্ডস, যখন সে অর্থাৎ অ্যালিসিয়া এই শেষের শব্দগুলো শুনল। দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট, রাজকুমারী অ্যালিসিয়া তার হাতটাকে তার পকেটের মধ্যে ঢোকাতে লাগলো। হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন, যেখানে সে সেই জাদু মাছের কাঁটাটি রেখেছিল। এর দাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, অ্যালিসিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য কিচেন ড্রয়ার, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যালিসিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন। নাম্বার 2, অ্যালিসিয়া ওয়েন্ট ইনটু দ্য কিংস রুম, অ্যালিসিয়া রাজার ঘরে গিয়েছিল, এটা ফলস হবে। One morning the king came into Alicia's room. Number 3, there was no way left of getting any money, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে no way said the king. With the answer the following questions. Number 1, how was the king when he came into Alicia's room one morning? রাজাকে কেমন দেখাচ্ছিল যখন সে অ্যালিসিয়ার ঘরে সকালে এসেছিল? When the king came into Alicia's room one morning, he was sighing heavily and seemed low spirited. Number 2, what was the king feeling miserable for? রাজা কেন দুঃখ পাচ্ছিল? The king was feeling miserable for money. দুয়ের দাগে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এখানে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে সিনটা তুলে দেওয়া হয়েছে কবিতা থেকে। ফার্স্ট হোয়ারলিং অ্যান্ড ফ্রাইটেন, প্রথমে গোল গোল করে ঘুরপাক খেলো এবং ভয় পেল। দেন ব্রেভার গোন, তারপর সাহস হলো। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, ধীরে ধীরে সে বাতাসের মধ্য দিয়ে উপরে উঠে গেল একা। টিল দ্য বিগ গাইড লুকিং ডাউন কুড সি, আর তখন বড় ঘুড়িটি নিচে তাকিয়ে দেখতে পাচ্ছিল। দ্য লিটিল ওয়ান রাইজিং স্টিডিলি, ছোট্ট ঘুড়িটি তরতর করে উপরে উঠে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তখন কেমন করে ছোট্ট ঘুড়িটির গর্বে বুকটি ভরে গিয়েছিল। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড, যখন সে বড় ঘুড়িটির সঙ্গে পাশাপাশি উড়ছিল। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, আর যখন সে নিচে তাকিয়ে মাটি দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং ছোট ছোট বালকেরা যেন ছোট দাগের মতো ঘুরে বেড়াচ্ছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা শান্ত বাতাসে বিশ্রাম করছিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং শুধুমাত্র পাখিরা এবং মেঘেরা সেখানে ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড, ও আমি এখানে কি খুশি, ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এবং সবই হয়েছে কারণ আমি ছিলাম সাহসী এবং চেষ্টা করেছিলাম।
এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দ্য লিটল কাইট রোজ আপ টু দ্য স্কাই অ্যালোন। Number 2, the kites rested high in the quiet air. Number 3, the little kite cried, "Oh, how happy I am." B. They answer the following questions. Number 1, why did the little kite finally succeeded? The little kite finally succeeded because he was brave and tried. Number 2, what is the name of the poet of this poem? The name of the poet is Catherine Pyle. Number 3 হবে এটা। Number 3, why was the little kite thrilled with pride? The little kite was thrilled with pride because he sailed with the big kite side by side. Reading comprehension unseen. The sunflower is a bright cheerful flower. সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল এটা একটি উজ্জ্বল আনন্দমুখর একটি ফুল দ্যাট ইজ ইজিলি রেকগনাইজড বাই ইটস লার্জ, যেটা সহজেই চেনা যায় এর বিরাট গোলাকার রাউন্ড ইয়েলো পেটালস, এর গোলাকার হলুদ পাপড়ির দ্বারা, অ্যান্ড ডার্ক সেন্টার এবং মাঝখানের কালো অংশের দ্বারা। সানফ্লাওয়ার্স গ্রো টল and can reach heights up to 3 meters or more. সানফ্লাওয়ার্স খুবই লম্বা হয়ে থাকে এবং এরা 3 মিটার পর্যন্ত উচ্চতা বা তারও বেশি উচ্চতা হতে পারে। দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন ফিল্ডস, গার্ডেন্স অ্যান্ড ফার্মস, এবং তারা সাধারণত দেখা যায় মাঠে, বাগানে এবং খামার বাড়িতে। দ্য সানফ্লাওয়ার ইজ নট অনলি বিউটিফুল, সানফ্লাওয়ার কেবলমাত্র সুন্দরই নয়, বাট অলসো ভেরি ইউজফুল, কিন্তু এরা খুবই উপকারী। ইটস সিডস আর রিচ ইন অয়েল, এর বীজগুলো তেলে পরিপূর্ণ থাকে। হুইচ ইজ ইউজড ফর কুকিং, যেটা রান্নার কাজে যে তেল ব্যবহার করা হয়, অ্যান্ড মেকিং প্রোডাক্টস, এবং বিভিন্ন দ্রব্য তৈরির কাজে, লাইক স্ন্যাক্স, স্যালাডস অ্যান্ড ইভেন কসমেটিক্স, এমনকি প্রসাধনী দ্রব্য তৈরিতে। অ্যান ইন্টারেস্টিং ফিচার অফ দ্য সানফ্লাওয়ার ইজ, একটি বিশেষ বা আকর্ষণীয় বৈশিষ্ট্য সানফ্লাওয়ার ফুলের বা সূর্যমুখী ফুলের, ইজ ইটস এবিলিটি, হলো এর ক্ষমতা, টু ফলো দ্য সান, সূর্যকে অনুসরণ করা। দিস ইজ কল্ড হেলিওট্রপিজম, এটাকে বলা হয় হেলিওট্রপিজম বা সূর্যকে অনুসরণ করার একটা উপায়। হুইচ মিনস হোয়েন দ্য সানফ্লাওয়ার ইজ ইয়াং, তার মানে হলো যে সানফ্লাওয়ার যখন ইয়াং থাকে, অর্থাৎ এদের যখন বয়স কম থাকে সূর্যমুখী ফুল বা গাছগুলোর, ইটস হেড টার্নস টু ফেস দ্য সান, এর যে ডগাটি সেটা ঘুরে যায় সূর্যের দিকে। অ্যাজ ইট মুভস অ্যাক্রস দ্য স্কাই ডিউরিং দ্য ডে, যখন দিনের বেলা সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঘোরে। অ্যাজ দ্য ফ্লাওয়ার ম্যাচিওরস, কিন্তু যখন ফুলগুলি পরিপক্ক হয়, ইট টেন্ডস টু ফেস ইস্ট, এটার তখন ঝোঁক থাকে পূর্ব দিকে মুখ করে থাকার। হোয়ার দ্য সান রাইজেস, যেখানে সূর্য ওঠে বা যেদিক থেকে সূর্য ওঠে। দিস মুভমেন্ট হেল্পস দ্য প্ল্যান্ট, এই যে গতি এটা গাছটিকে সাহায্য করে। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সানলাইট, এটা তাকে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পেতে সাহায্য করে। ফর ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষের জন্য। সানফ্লাওয়ার্স আর অলসো ইম্পর্ট্যান্ট ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য সূর্যমুখী ফুলও খুবই গুরুত্বপূর্ণ। দে অ্যাট্রাক্ট বিজ অ্যান্ড আদার পলিনেটরস, তারা মৌমাছি এবং এই জাতীয় অন্যান্য পোকামাকড়দের আকৃষ্ট করে। হেল্পিং টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার, এবং প্রকৃতির যে ভারসাম্য সেটাকে রক্ষা করতে সাহায্য করে। দেয়ার সিডস আর এ ফুড সোর্স ফর বার্ডস, এদের যে বীজগুলো সেগুলো পাখিদের খাওয়ার হয়। অ্যান্ড দ্য প্ল্যান্টস দেমসেলফ হেল্প ইমপ্রুভ, এবং গাছগুলো নিজেদেরকে আরো বেশি উন্নত করে। দ্য প্ল্যান্টস দেমসেলভস হেল্প ইমপ্রুভ দ্য সয়েল, এবং গাছগুলো মাটির উন্নতিতে সাহায্য করে। বাই অ্যাবজর্বিং টক্সিনস, মাটির মধ্যে যে টক্সিনস বা ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলোকে শুষে নিয়ে। অ্যান্ড অ্যাডিং নিউট্রিয়েন্টস, এবং মাটিতে পুষ্টি উপাদান যোগ করে। এতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ।
Number one, heliotropism helps the plant to turn its head to face the sun as it moves across the sky during the day. Number two, the sunflower seeds are useful because they are rich in oil, which is used for cooking, making products like snacks, salads, and even cosmetics. B তে write T for true and F for false statement. True এবং false লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। নাম্বার ওয়ান, সানফ্লাওয়ার্স ডু নট ফলো দ্য সান, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান ইন্টারেস্টিং ফিচার অফ দ্য সানফ্লাওয়ার ইজ ইটস এবিলিটি টু ফলো দ্য সান। নাম্বার টু, সানফ্লাওয়ার্স আর ইউজুয়ালি ফাউন্ড ইন ফিল্ডস, গার্ডেন্স অ্যান্ড ফার্মস, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন ফিল্ডস, গার্ডেন্স অ্যান্ড ফার্মস। সিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ হেলিওট্রপিজম ইন সানফ্লাওয়ার? সানফ্লাওয়ারের মধ্যে এই যে সূর্যকে অনুসরণ করার যে ক্ষমতা, যেটাকে হেলিওট্রপিজম বলা হয়, সেটা আসলে কি? সানফ্লাওয়ার হ্যাজ দ্য এবিলিটি টু ফলো দ্য সান, দিস ইজ কল্ড হেলিওট্রপিজম ইন দ্য সানফ্লাওয়ার। নাম্বার টু, হাউ ডু সানফ্লাওয়ার্স হেল্প দ্য এনভায়রনমেন্ট? কিভাবে সূর্যমুখী ফুলেরা তারা পরিবেশকে সাহায্য করে? সানফ্লাওয়ার্স অ্যাট্রাক্ট বিজ অ্যান্ড আদার pollinators, helping to maintain the balance of nature. Their seeds are a food source for birds and the plants themselves help improve the soil by absorbing toxins and adding nutrients. এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে ভার্বগুলোকে সম্পূর্ণ সঠিক ভার্ব বসাতে হবে। নীলিমা উইথ হার ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট এট দ্য পার্টি বা ইজ প্রেজেন্ট এট দ্য পার্টি। নাম্বার টু, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। পাঁচের দাগে সুইটেবল প্রোনাউন বসিয়ে পূরণ করতে হবে। ডু ইউ নো হুজ হাউস ইজ দিস? নাম্বার টু, আই মেট পিটার হু জাস্ট রিটার্ন ফ্রম আমস্টারডাম। Number six, identify the types of sentences. Number one, I do not know what to do. আমি জানি না কি করতে হবে, assertive sentence এটি। Number two, wow, your daughter is looking stunning, এটা হবে exclamatory sentence। সাতের দাগে fill in the blanks with appropriate adjectives, এখানে সঠিক অ্যাডজেক্টিভ বসিয়ে পূরণ করতে হবে শূন্যস্থান। I can lend you some money if you need it. Number two, is there any milk left? Number eight, fill in the blanks with appropriate articles and prepositions. A crow was sitting on a branch eating a fruit. Number nine, do as directed. Join the sentences with linker. I am a student, my sister is a teacher. এটা হবে I am a student but my sister is a teacher. Number two তে I went to Gorgan last year, এটা চেঞ্জ into simple future tense. উত্তর হবে I shall go to Gorgan next year. Number 10, find out the words from question number 3 which mean the following. এটা হবে নানসিন প্যাসেজ থেকে দুটো শব্দ খুঁজে বের করতে হবে। নাম্বার ওয়ান, নোন, এটা হবে রেকগনাইজড। আর নাম্বার টু, শোকিং, এর উত্তর হবে অ্যাবজর্বিং।